নমস্কার। আজকে আমি যে কুষ্টিটা নিয়ে আলোচনা করব সেই কুষ্টিটা এই যে রিসেন্ট যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছিল তাদের একজনের, সেরকম একজন ক্যান্ডিডেটের কুষ্টি এটা। তা কুষ্টিটা আপনারা দেখুন, এনার জন্ম 15/10/1981-তে, সময় সকাল 5:55-তে। এর কুষ্টি এটা কি আছে, এর দশমে রাহু বসে আছে, 10 কর্মস্থানে রাহু বসে আছে। আর এই রাহুর দশায় এই 2024 সালে এই রাহুর দশাতে রাহুর দশায় বুধের অন্তর্দশায় এই চাকরিটা 26,000-এর মধ্যে চাকরি চলে গেছিল। তো আমার কাছে এসেছিল, আমি এর কুষ্টিটা বিচার করে বলেছিলাম যে হ্যাঁ, এই চাকরি চাওয়ার যে একটা যোগ আছে, যেহেতু রাহুর দশা চলছে, কর্মস্থানে রাহু, এটার জন্য একটা যোগ আছে। কিন্তু এই কুষ্টিটা স্ফুট বিচার করার দরকার। তারপর আমি স্ফুট বিচার করে দেখলাম রাহুর জন্য কর্মহানি না, বুধ গ্রহের জন্য কর্মহানি। এবং রাহুর দশায় বুধের অন্তর্দশায় এটা পড়েছিল 16/8/24 থেকে, সময়টা পড়েছিল 16/8/24 থেকে এর কর্মহানি যোগ সৃষ্টি হয়েছিল এবং এর চাকরিটা আলটিমেটলি চলে গেছিল। তো এর বুধ গ্রহ স্ফুট বিচারে অশুভ ভোজন অবস্থায় আছে, আর বুধ যদি অশুভ ভোজন অবস্থায় থাকে তাহলে কর্মহানি ঘটায়। তা এই যে কুষ্টিটা এখানে দেখুন, এখানে লগ্নে বুধ আছে, লগ্নে বুধ আছে। তো এই লগ্নে বুধের কি কোনো, আর বুধ তার মিত্র গৃহে আছে। বুধকে বুধের মধ্যে যে এরকম মানে কর্মহানি যোগ ঘটাতে পারে, এরকম কিছু যোগ আছে কি? আরেকটা জিনিস দেখুন, এর মঙ্গল অত্যন্ত শুভ, মঙ্গল সিংহ রাশিতে আছে, রবির ঘরে মিত্র গৃহে আছে। চাকরি যাওয়ার মতন পরিস্থিতি কুষ্টিতে কিচ্ছু দেখা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, এর দশমপতি চন্দ্র সেটা সপ্তমে বসে আছে, দশমপতি চন্দ্র সপ্তমে, সেও মিত্র গৃহে বসে আছে। তাহলে কেন এই চাকরিটা গেল না? চাকরির এই যাওয়ার জন্যে একমাত্র দায়ী হচ্ছে বুধ গ্রহ। এবং রাহুর দশায় বুধের অন্তর্দশা, রাহু দশমে বসে আছে, কর্মস্থানে বসে আছে, কর্মহানি ঘটাতে পারে, কর্মের উপরে এফেক্ট আসবে। এবং কে এনে দিচ্ছে? বুধ গ্রহ। এবং বুধ গ্রহটা স্ফুট বিচারে কি অবস্থায় আছে? বুধ গ্রহটা স্ফুট বিচারে ভোজন অবস্থায় আছে। ভোজন অবস্থায় থাকলে কর্মহানি ঘটায়। তো এবং খুব একটা অশুভ দোষ, একটা অশুভ অবস্থা। তো এই চাকরিটাও চলে গেছিল। তো আমি এর প্রতিকার করেছিলাম, আবার এই পরীক্ষা দিয়ে আবার একই চাকরিতে আবার জয়েন করেছি এবং একই স্কুলে সে আবার জয়েন করেছি। এটাও আর একটা মানে বড় কথা, তার কাছে স্কুল পাল্টাতে হয়নি। এই হচ্ছে স্ফুট বিচারের গুরুত্ব। স্ফুট বিচার ছাড়া জানা যেত না যে চাকরিটা কেন গেল এবং তা কার প্রতিকার করলে চাকরিটা আবার ফিরে পেতে পারে। এই 26,000-এর ক্যান্ডিডেট একজন চাকরিটা ফিরে পেয়েছে এবং এই স্ফুট বিচারের মাধ্যমেই তার আমি কুষ্টি বিচার করে তার প্রতিকার করতে পেরেছিলাম এবং ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বর অর্জনের ইচ্ছায় সে চাকরি আবার ফিরে পেয়েছে। তা আপনারা এই যে ভিডিওটা দেখলেন, যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওই একদম প্রমাণ দিয়েই আমি সব বলি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা পুশ দিয়ে আপনারা এই লাইক দিয়ে দেবেন। আর এইটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করে দিবেন যথাসম্ভব মানুষের কাছে পৌঁছানোর জন্যে। নমস্কার।